পঞ্চম জজ ইংল্যান্ডের প্রেসিডেন্ট পঞ্চম জজ এসেছে হিন্দুস্তানে। ভাইরা আমার তরুণ যুবকেরা, পঞ্চম জজ হিন্দুস্তানের জমিনে ভ্রমণ করছেন। মাঝে মাঝে বিদেশিরা আসে আমাদের দেশে, হ্যাঁ, রাষ্ট্রপ্রধানরা আসে। হে তরুণ যুবকেরা, ইংল্যান্ডের প্রেসিডেন্ট পঞ্চম জজ সারা পৃথিবী ভ্রমণ করছেন। সারা পৃথিবী ভ্রমণ করতে করতে এই হিন্দুস্তানের জমিনে এসেছে। হিন্দুস্তানের জমিনে দর্শনীয় জায়গা কোথায় 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 যাব তিনি জিজ্ঞাসা করলেন। লোকেরা বলে একটা মুসলমানদের ধর্মীয় দর্শস্থান আছে, দর্শনীয় স্থান আছে, ধর্মীয় ইসলামিক দর্শনীয় স্থান, মুসলিমদের ধর্ম দর্শনীয় স্থান, বলে সেটা কোথায়? লোকেরা বারবার বলে হুজুর তিনি একজন মহাপুরুষ, যেখানে আপনি যাবেন স্যার সাহেব, যেখানে আপনি যাবেন সেটা হলো একজন মহাপুরুষের সমাধি। তার পৃথিবীতে নাম, সারা পৃথিবীর মানুষ তাকে চেনেন। বড় বড় বাদশারা তার দরবারে গিয়ে প্রার্থনা করতেন। আজও পৃথিবীর বিভিন্ন ধর্ম বর্ণের বড় বড় ব্যক্তিরা তার দরবারে গিয়ে তাকে ওসিলা করে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেন। তার নামটা বারবার শুনতে লাগলেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হিন্দুল ওলি হযরতে খাজা গরিব নওয়াজ। জোরে হবে না ভাইরা আমার? পঞ্চম জজ বলল তাহলে আমি একবার যাব, আমি একবার তার দরবারে গিয়ে একটু দর্শন করব, সেখানটা একটু দেখব। হ্যাঁ, তিনি একজন মহামানব ছিলেন, ঘুরে আসবে। পঞ্চম জজ বলে কথা, হে তরুণ যুবকেরা, এই তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, এই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ বলছেন, বান্দারে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায়। তাদের আল্লাহ গায়েবী মাদাদ দান করেন, গায়েবী সাহায্য করেন, ফারিস্তা দিয়ে মাদাদ করেন, ফারিস্তা দিয়ে সাহায্য করেন। হে তরুণ যুবকেরা, এই রকম পাওয়ারফুল ব্যক্তি তৎকালীন যুগের পঞ্চম জজ ইংল্যান্ডের প্রেসিডেন্ট ভারতবর্ষে ভ্রমণে এসেছেন। এখান থেকে আজমির শরীফে যাবেন। আজমির শরীফে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হেলিকপ্টারে করে ইন্ডিয়ার জমিন থেকে, এয়ারপোর্ট থেকে হেলিপ্যাডে রাজস্থানের জমিনে গেলেন। হেলিকপ্টার থেকে নামছেন, চারিদিকে ব্যারিকেড করা হয়েছে। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের রওজা মোবারকে ভাই আমার কোনো মানুষকে যেতে দেওয়া হয়নি। চিরুনি তল্লাশি চলছে, চারিদিক থেকে ভীষণ সিকিউরিটি গার্ড আছে। হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ যখন হেলিকপ্টার থেকে নামলেন, সঙ্গে ফোর্স নিয়ে খটখট 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 করে আল্লাহর মাহবুব বান্দা খাজা গরিব নওয়াজের রওজা মোবারকের ভিতরে গেলেন। জুতো পরে হুজুরের রওজায় ঢুকে গেল। খাদেমরা দেখছে, আরে বাপ রে বাপ, হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজের রওজায় জুতো পায়ে দিয়ে যাচ্ছে, কিন্তু কে কাকে বলবে? পঞ্চম জজ বলে কথা, এত পাওয়ারফুল ব্যক্তি কে কাকে বলবে, কে কাকে সাবধান করবে? খাদেমদের তো কাছে ঘেঁষতে দেওয়া হয়, খাদেমদের কাছে ঘেঁষতে দেওয়া হয়, তাহলে কি হবে? আরে বাপ, দূর থেকে দেখছে খাদেমদের মনটা বড় খারাপ। পঞ্চম জজ শু পরে জুতো পরে হুজুরের রওজা মোবারকের ভিতরে খটখট করে ঢুকে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার তরুণ যুবকের, সেই সময় ভাই আমার রওজা মোবারকের ভিতর থেকে একটা গুরু গম্ভীর আওয়াজ, একটা স্তব্ধতা, তার মাঝখান থেকে একটা গুরু গম্ভীর আওয়াজ বেরিয়ে আসছে। বাবা পঞ্চম জজ রওজা মোবারকের ভিতর থেকে একটা অলৌকিক আওয়াজ ভেসে আসছে। হে বাবা পঞ্চম জজ, তোমাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন। বাবা পঞ্চম জজ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমার দরবারে যখন এসেছো জুতোটা বাইরে খুলে আসো। তোমাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন, কিন্তু আমি মুঈনুদ্দিনকে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মান দিয়েছে। আমার দরবারে যখন আসবে জুতোটা বাইরে খুলে আসবে। জোরে বলুন সুবহান। জোরে হবে না? হে তরুণ যুবকেরা,
পঞ্চম জজের হৃদয় আত্মা কম্পিত হলো, ভয় পেয়ে গেল। আরে বাপ রে বাপ, পৃথিবীর কোন মানুষের আওয়াজ নয়, এ তো কবরের ভিতর থেকে আওয়াজ। ভাইরা আমার, তৎক্ষণাৎ তার হৃদয় আত্মা কম্পিত হলো, তিনি অবাক হয়ে গেলেন। ভাইরা আমার, ভয় পেয়ে গেলেন। আদবের সঙ্গে পেছন হেঁটে হেঁটে সম্মানের সঙ্গে বাইরে বেরোলেন, জুতোটা খুললেন, জুতোটা খুলে সম্মানের সঙ্গে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে পায়ের কাছে এসে বসলেন। বসে ভাই আমার নিজের ক্যাপটা, ইংরেজদের নিয়ম হলো কারো কাছে যদি আত্মসমর্পণ করেন, কাউকে যদি সম্মান প্রদর্শন করে, তার কাছে ক্যাপটা খুলে রাখে। এমন সময় মাথার ক্যাপটা হুজুরের রওজা মুবারকের পায়ের কাছে ক্যাপটা খুলে রাখলেন। কিছুক্ষণ প্রেয়ার করলেন, প্রার্থনা করলেন। ভাই আমার, নিজে ক্ষমা প্রার্থনা করলেন। সেই সময় তিনি সেখান থেকে আবার পেছন হেঁটে হেঁটে আবার তিনি চলে গেলেন হেলিপ্যাডে, সেখান থেকে এয়ারপোর্টে, সেখান থেকে প্লেনে ইংল্যান্ডে চলে গেলেন। পরের দিন পার্লামেন্টে গেলেন। পার্লামেন্টে গিয়ে তিনি তার পঞ্চম জজ তার চেয়ারে গিয়ে বসলেন। সদস্য সাথী বন্ধুরা জিজ্ঞাসা করলো, স্যার ডোন্ট মাইন্ড, একটা কোশ্চেন করি আপনাকে। কি কোশ্চেন বাবা? আচ্ছা বলুন তো স্যার, পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি ভ্রমণ করলেন, একটুখানি আমাদেরকে ভ্রমণ কাহিনী একটু শোনা। কোথায় কি ভ্রমণ করলেন, একটু ভ্রমণ কাহিনী একটু শোনান আমাদেরকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন না, জেনে রেখে দেন। এমন সময় পঞ্চম জজ চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগলেন, হে আমার সদস্য বন্ধুরা, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার পার্লামেন্টের মেম্বারেরা, তোমাদের কেমন কি গল্প, কি ঘটনা আমি শোনাবো। শোনো শোনো শোনো। সারা পৃথিবী আমি ভ্রমণ করলাম, সারা পৃথিবী আমি গেলাম, প্রত্যেক জায়গায় গিয়ে দেখলাম জীবিত মানুষ রাজত্ব করছে, জীবিত মানুষ তার রাজত্ব চালাচ্ছে। কিন্তু হিন্দুস্তান বলে একটা জায়গা আছে, সেই হিন্দুস্তানের আজমির বলে একটা জায়গা আছে। এই আজমির শরীফে আমি যখন গেলাম, গিয়ে দেখলাম সব জায়গায় জীবিত মানুষ রাজত্ব করছে, আর এখানে মৃত মানুষ রাজত্ব করছে। ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ। জোরে হবে না? আপনি যদি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবেন। আমার আল্লাহ আপনাকে গায়েবী মাদাত করবেন। যতই জালেমরা চক্রান্ত করুক, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, শোনো, যতই তোমাদের উপর কৌশল হোক, চক্রান্ত হোক, আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী। জোরে হবে না? আল্লাহ বলছেন, আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী। তুমি ভয় পেও না, চিন্তা করো না। যতই তোমার উপরে চক্রান্ত হোক, আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী। ভাইরা আমার, পাকাল মাছ কাদায় থাকে। কোথায় থাকে বলেন? পাকাল মাছ কাদায় থাকে। গায়ে কাদা লাগে কি? লাগে না। আপনি অল্প দিনের জীবন জিন্দেগিতে আছেন, আপনাকে ভাবতে হবে কদিনের দুনিয়া। আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, শোনো, তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। এই অল্প দিনের জীবন জিন্দেগিতে আমাকে ভুলে যেও না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর পরকাল হলো চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে অন্য জায়গায় আবার বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে তরুণ যুবকেরা, আল্লাহ
বলছেন বান্দা তোমরা আমার ইবাদত করো, এই কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ আমার ইবাদতটা করো, কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলে। একজন বলছে হুজুর বউ খাওয়ায়। কি করে? বলে হুজুর বউই তো রান্না করে দেয়। কথা ঠিক, বউ রান্না করে দেয়, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্য নালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা পেটে কেমন করে যাবে ভাই? যাবে না। এর জন্য আল্লাহ বলছেন বান্দারে ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোকে খাওয়াই। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে ক্ষুধা লাগলে আমি তোকে খাওয়াই, আর যখন তুমি ভয় পাও আমি আল্লাহ ভয়টা তোমাদের দূর করে দিতাই। সুতরাং তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। এখন আমাদের এসআইআরের ভয় আছে না নাই? যদি ডিভোটার করে দেয় পরে আবার যখন নাম উঠবে হয়তো আপনাকে অন্য কিছু করতে পারবে না, হ্যাঁ পরে আবার নাম যখন উঠবে, কিন্তু ওই যে একবার লাল কালির দাগ পড়ে গেল, এতে আপনার আফটার জেনারেশন পরের সন্তানদের জন্য ভবিষ্যতে অসুবিধা হবে। কেন লাল কালির দাগটা পড়েছিল? বুঝতে পারছেন? তাহলে আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ভয় আছে না নাই? ভয় আছে, কিন্তু ভয় দূর করতে পারে কে? যেমন কে? আল্লাহ বলছেন তোরা আমার ইবাদত কর। আমার ইবাদতটা যদি করিস, আমার নির্দেশনা যদি মানিস, আমি আল্লাহ তোদের ভয়টা দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, আল্লাহ বললেন বান্দারে এই পৃথিবীতে সবকিছু নিয়ামত আমি তোকে দিলাম, সবকিছুই তোর জন্য সৃষ্টি করলাম। আমি তোমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবে পরিণত করলাম, সর্বাপেক্ষা উচ্চ মর্যাদা দান করলাম। তোমাদের জন্য আমি আল্লাহ জমিনকে বিছানা বানালাম, তোমাদের জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানালাম, তোমাদের জন্য দিন বানালাম রুজি রুটি করার জন্য, রাতকে বানালাম বিশ্রামের জন্য, আর তোমাদের সুন্দরভাবে জীবন যাপন করার জন্য, তোমাদের আরাম আয়েশের জন্য, বংশ বিস্তার করার জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, আল্লাহ বলছেন বান্দারে তারপরেও তোমরা শোনো, তোমরা শোনো, এত নিয়ামত আমি তোমাদের দিলাম, এই এত কিছু পেয়ে তোমরা তোমাদের সন্তান সন্ততি কাজ কারবার ব্যবসা বাণিজ্য গুলো পেয়ে তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমরা ধ্বংস প্রাপ্ত হবে। তাহলে আমাদেরকে আল্লাহ ভুললে চলবে না। কি করতে হবে? আল্লাহর ইবাদত। ইবাদত মানে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? যারা বলেন হ্যাঁ নামাজ। নামাজের কথা আমার আল্লাহ 82 বার বলেছে। কতবার? 82 বার। মুসলমানের ছেলেরা নামাজ পড়ে না, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। পুচ 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 পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না। আমি বলি 12 বছর আজ ঘাস জন্মাবে না। জিভ ঠোঁট দাঁত সব এক। বুঝতে পারছেন? বড় করে গাল হাঁ করতে পারে না। হুজুর তাকবীর দেয়, নার তাকবীর, আল্লাহু আকবার আস্তে করে বলে। মানে বড় করে হাঁ করতে গেলে মুখে লেগে যাবে, কেটে যাবে। হ্যাঁ, চেনা যায় না জিভ ঠোঁট দাঁত।
মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তাড়িখোর, মদখোর আছে না নাই? আজকে ইসলামের বদনাম কেন? এই সমস্ত মুসলমানগুলোর জন্য, এই সমস্ত মুসলমানগুলোর জন্য ইসলামের বদনাম। অথচ যদি আপনি প্রকৃত ইসলাম মেনে চলতেন, আপনাকে সবাই স্যালুট করত, আপনাকে সবাই স্যালুট করত। আজ যারা মিডিয়াতে মুসলিমদের নামে কটূক্তি করছে, তারা যদি একবার কোরআন পড়ে, একবার ইসলাম পড়ে, জানে, একবার যদি নবীর জীবনী পড়ে, তার পরদিন থেকে সে আর কটূক্তি করবে না, স্যালুট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তার কোনো একটা অভিসন্ধি থাকে যে আমাকে এইটা করতে হবে, সেটা আলাদা কথা। যদি মুসলমানদের বিরোধিতা করলে পয়সা পাওয়া যায়, তাহলে তো বিরোধিতা করবে ভাই, ওটা তো রুজি রুটি ইনকাম। মুসলমানদের বদনাম না করলে খেতে পাবে না। এই যারা মিডিয়ায় বদনাম করে, এরা যদি আমাদের বদনাম না করে, এদের চলবে না। কথা ঠিক না ভুল? হ্যাঁ। আর ইসলাম, ইসলাম মানুষ কার বদনাম করে? যে এগিয়ে যায় তার বদনাম করে। দেখবেন, যে এগিয়ে যায় তার বদনাম করে। কার পেছনে লাগে? যে এগিয়ে যায় তার পেছনে লাগে। অর্থাৎ আপনার পেছনে লেগেছে মানে আপনি এগিয়ে যাচ্ছেন। চুরি কোথায় করে? সবজির দোকানে না সোনার দোকানে? চুরি সোনার দোকানে করে, সবজির দোকানে কেউ চুরি করে না। এই বারবার ইসলামের প্রতি আঘাত আসছে, তার মানে এটা সোনার দোকান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান একটু ভাবনা চিন্তা করুন। আজ থেকে পরিবর্তন হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজ 82 জায়গায় আমার আল্লাহ বলেছেন নামাজের কথা, কিন্তু মুসলমান অনেকটা নামাজ ছেড়ে দিয়েছে। হে যুবকেরা, 100 জনের 90 জন 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে না। যখন আজান হয়, তারা মনে মনে করে গানটা বন্ধ করে দিলেই হবে। গানের সাউন্ডটা কমিয়ে দেয়, গানের সাউন্ডটা কমিয়ে দেয়। আর মায়েরা বোনেরা আজান হলে মাথায় একটু কাপড়টা দেয়। কথা ঠিক না ভুল? মনে করে ওটাই আজান হলে করতে হবে। অথচ আজান মানে হলো নামাজের আহ্বান। সাহাবায়ে কেরামরা, আউলিয়ায়ে কেরামরা যখনই আজান হতো, সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ ছেড়ে তারা ইবাদতে, নামাজে মাশগুল হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নামাজে মাশগুল হয়ে যেতেন, দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে যখনই আজান হতো। বুঝতে পারছেন? সব কাজ, দুনিয়াদারির কাজ আপনার জন্য নিষেধ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তাহলে আল্লাহ বললেন আপনাকে ইবাদত করতে। ইবাদত মানে আমরা মনে করি শুধু নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। ইবাদত মানে শুধু এগুলো নয়। ইবাদত মানে মিষ্টি কথা বলা ইবাদত, হাসি মুখে কথা বলা ইবাদত, মানুষকে বিপদে সাহায্য করা ইবাদত, ওজনে ঠকাবেন না, নবীর নির্দেশ। হে তরুণ যুবকের, বসে পানি পান করবেন, এটাও নবীর সুন্নত। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক কাঁচ ভাঙা পড়ে আছে, সরিয়ে দেবেন, সাইড করবেন। কে দেখলো, কে ভালো বললো, এই চিন্তা করবেন না। একজন ভালো বলবেন, একজন দেখছেন তিনি হলেন আল্লাহ, তাকে সন্তুষ্ট করার জন্য কাজগুলো করুন। ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন, পিতামাতার সেবা করুন, পিতামাতার যেটা পছন্দ সেটা আপনি করার চেষ্টা করুন। ভাই আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমনকি আপনি যদি এতিম বাচ্চা পান, সে এতিম বাচ্চা ভাই আমার, তার কষ্ট দুঃখটা একটু দূর করে দেন। সেটা যদি না করতে পারেন, অন্তত এতিম বাচ্চা মাথাতে একবার হাতটা আপনি ভালোবেসে বুলিয়ে দেন। এতিম বাচ্চার মাথায় যদি একবার ভালোবেসে হাতটা বুলিয়ে দেন, একবার হাত বোলানোর জন্য তার হাতের তালুতে যতগুলো চুল লাগবে, ততগুলো নেকি আমার আল্লাহ আপনার নামাজের খাতায় লিপিবদ্ধ করে দেবে। এগুলো সব ইবাদত। আমরা শুধু যদি মনে করি নামাজ ইবাদত, ভুল কথা। নামাজ তো বড় ইবাদত, কিন্তু নামাজকে গার্ড দিতে হবে। নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পা বাজিয়ে করছে, আছে না নাই?
নামাজ রোজা করে দাড়ি রেখে ছেলের বিয়েতে মোটা পণ নিচ্ছে, আছে না নাই? হ্যাঁ, নামাজ রোজা করছে বটে, কিন্তু লোককে মনে মনে চিন্তা করছে আমি একা জান্নাতি, বাকি সব জাহান্নামী, আছে না নাই? যে নামাজ পড়ে না তাকে মিষ্টি পোলাইট ভাষায়, তার যাতে কোনো অপমান না হয়, আস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাত, তাকে বোঝাও যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে নামাজের মাধ্যমে। তাকে এমন পোলাইট ভাষায় বোঝাও, সুন্দর কৌশল হিকমা ব্যবহার করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর কৌশল অবলম্বন করে তাকে নামাজের আহ্বান করো। তাকে যদি বলে বেটা তুই কোনোদিন নামাজ পড়িস না, তুই জাহান্নামে যাবি, সে তো আপনার সামনে আর আসবে না, দেখা হলে পালিয়ে যাবে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ পড়লেই শুধু হবে না, নামাজটাকে বেঁধে রাখতে হবে। সেই জন্য আপনার এই ছোট ছোট কাজগুলো, নবীর সুন্নতগুলো মানতে হবে, নবীর নির্দেশনাগুলো মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআনের নির্দেশ, বিশ্ব নবীর বাণী, আল্লাহর নবীর সুন্নাত। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, আজকে সেগুলো বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। আমি এরকম উদাহরণ আপনাদের মাঝখানে অনেক দিয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবীর বড় বড় অথার পণ্ডিত, গায়ক, নায়ক, বিজ্ঞানী, পৃথিবীর বড় বড় সেলিব্রিটি, খেলোয়াড়, প্লেয়াররা আজকে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। কেসিয়াস কেলের নাম আমি বলেছি, গ্যারি মিলারের নাম বলেছি, ম্যাডাম জেনিফারের কথা বলেছি, ডিউ ডেভিসের কথা বলেছি, মিস্টার ব্রেইলের কথা বলেছি, মাইকেল জ্যাকসনের কথা বলেছি, হ্যানুম্যানের কথা বলেছি, মাইক টাইসনের কথা বলেছি, সাদিও মানের কথা বলেছি, মেসুদ ওয়াজিলের কথা বলেছি, হাসিম আমলার কথা বলেছি, জুনায়েদ জামশেদের কথা বলেছি। হে তরুণ যুবকেরা, এরা পৃথিবীর বড় বড় সেলিব্রিটি। এরা কিন্তু এমন মাটির মানুষ হয়ে গিয়েছিলেন, এমন অমায়িক ব্যক্তি হয়ে গিয়েছিলেন, পৃথিবীর মানুষ এদের সম্মান করে, অথচ এরা একজন সেলিব্রিটি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। এরা আল্লাহর কোরআন এবং দয়ার নবীর হাদিস পড়ে নিজেদের জীবনকে পাল্টে ফেলেছেন। হে তরুণ যুবকেরা, 15 বছর ধরে বলিউডের একজন নায়িকা, নাম হলো সানা আলী খান। এই সানা আলী খান ভাইরা আমার, বলিউডের বিখ্যাত নায়িকা, ফিল্ম স্টার। 15 বছর ধরে তার গাড়ি বাড়ি, টাকা, জমি জায়গা, সম্পত্তি, সেলিব্রিটি, অর্থের কোনো অভাব ছিল না। কিন্তু একভাবে তিনি এমন ভাবে পাল্টে গেলেন, তিনি পরিবর্তন হলেন। এর জন্য বলেন, হেদায়েত আল্লাহ যাকে করবে সেই হেদায়েত হবে। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদ এই জন্য দয়ার নবীকে বলেছেন, হে আমার নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন। আপনার ওয়াজটা তানফাউল মুমিনিন, ফাযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং believers will benefit. আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। নবী আমার ওয়াজ করেছিলেন, সাহাবায়ে কেরামদের উপকার হয়েছিল। আবু বকর, ওমর, ওসমান, ভাই আমার আলী মুর্তজা হুজুরদের উপকার হয়েছিল। কিন্তু আবু জাহিল, আবু লাহাব, এদের কোনো কাজে লাগে না। তাহলে আল্লাহ বলছেন, বান্দা, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। নবীর ওয়াজেতে আবু জাহিল পর্যন্ত হেদায়েত হলো না, তার কারণ হলো আমার আল্লাহ তাকে হেদায়েত দেননি। হে যুবকেরা, আমার আল্লাহ যাকে হেদায়েত দেবেন সেই একমাত্র হেদায়েত পাবে। এতক্ষণ ওয়াজ করছি, হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পর। একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে বেরিয়ে যাবে, যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে যাবে। কথা ঠিক না ভুল? আবার সকালবেলা যে লটারির টিকিট কাটে সে আবার বেশি কাটবে, বলবে রাত্রিরে ওয়াজ শুনেছি। একদিকে ছোট হুজুরের নাতি, পিন্নাগড়ি হুজুরের পোতা, হ্যাঁ, কোরাইশ খানদান, আহলে বায়াতের খানদান, হ্যাঁ, পীরের আওলাদ এসেছিল, হ্যাঁ, সে আবার তার ওয়াজ শুনেছি। আবার আলেম ওলামা হুজুরদের ওয়াজ শুনেছি। আবার ছোট হুজুর কেবলার পোতা এসেছিল, পীরের আওলাদ, তার ওয়াজ শুনেছি। এত হুজুরদের
ওয়াজ শুনেছি, হ্যাঁ অন্যদিন 100 টাকার লটারি কাটি, আজকে 500 টাকা কেটে দেখি। অন্যদিন মাঝে মাঝে হয়তো 2-5 হাজার টাকা পড়ে, আজকে যেন 5 লাখ পড়ে যায়, 10 লাখ পড়ে যায়। সকালবেলা যে লটারির টিকিট কাটা সে কাটতে ঠিক যাবে, আছে না নাই? আর যদি আল্লাহ তাকে হেদায়েত দেয় সে পাল্টে যাবে। এই সামান্য ওয়াজেতে তার জীবন পাল্টে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ম্যাডাম সানা আলী খান তিনি এক সময় আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। ভাইরা আমার, 15টা বছর তিনি বলিউডের নায়িকা, পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি, পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি তিনি। হে তরুণ যুবকের, তার কোনো অভাব নাই, তিনি আরামের বিছানায় 5 স্টার হোটেলে তিনি ঘুমিয়ে আছেন। হে যুবকেরা, এমন সময় তিনি স্বপ্নে দেখছেন ঘুমের মধ্যে তিনি মারা গেছেন। মারা গেছেন বাবা, ঘুমের মধ্যে অনেকে মারা যায় এরকম স্বপ্নও দেখেন, অনেকে অ্যাক্সিডেন্ট হয় এরকম স্বপ্নও দেখেন, অনেকে বিপদে পড়েছে এরকম স্বপ্নও দেখেন, আবার অনেকে আনন্দের স্বপ্ন দেখেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ম্যাডাম সানা আলী খান ঘুমের মধ্যে দেখছেন তিনি মারা গেছেন। ঘুমের মধ্যে দেখছেন তিনি মারা গেছেন। বন্ধুরা আমার, এমন সময় কি হয়েছে, তাকে এবার তার লোকজন, আত্মীয় স্বজন কি করলো, কি করবে? মারা গেলে কি করে গো বলেন একটু, মারা গেলে কি করে? মারা গেলে কি করে বলে? দাফন কাফন করে তো নাকি? হ্যাঁ, স্বপ্নের মধ্যে দেখছে দাফন কাফন করছে। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন নাকি? আর 10 মিনিট আছি আমি, আর 10 মিনিট আছি আমি। 8টাতেই চলে এসেছিলাম। তো যাই হোক ভাইরা আমার, আমাকে আবার এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। পরবর্তী বক্তা এলাকার সম্মানীয় মহতারাম মাওলানা সাহেব যিনি আছেন, ওনাকে নিয়ে চলে আসবেন 10 মিনিট পরে। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। তো যাই হোক ভাইরা আমার, একটু ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। প্রথম থেকে আমি বলার চেষ্টা করেছি, যদি আমরা আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমাদের হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কঠিন বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, যদি আমরা পরিবেশ পরিস্থিতি বুঝতাম, হাসি আমাদের মুখে থাকতো না। আমরা বুঝি না বলেই হাসি, আমরা বুঝি না বলে হাসছি। হ্যাঁ, সুপ্রিম কোর্টে যে শুনানিটা হয়েছে আবার 14 তারিখে হবে, দোয়া করেন যেন সুপ্রিম কোর্ট ভালো কোনো রায় দেয়, ভালো কোনো রায় দেয়। যেটা বলেছে নির্বাচন কমিশন যে আমাদের যাকে সন্দেহ হবে তাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেব। এটা ভয়ঙ্কর কথা, এটা হাসির কথা নয়। আমি তো দুটো ঘটনা বলে দিয়ে চলে যাব, আমি আরো দুটো ঘটনা লম্বা করে ঘটনা বলতাম, বলে দিয়ে চলে যেতাম। এসব কথা আমার বলার দরকার ছিল না, কিন্তু কেন বলছি, আপনাকে আমাকে সজাগ সচেতন হতে হবে, ভাবতে হবে, পরিবর্তন হতে হবে, পাল্টাতে হবে। আল্লাহকে বলতে হবে, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে বলেন সিজদায় গিয়ে যে আল্লাহ এই কঠিন মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই। লক্ষ লক্ষ মানুষকে আমাদের ডিভোটার করে দিলে আমরা কি করতে পারি? আমরা আন্দোলন করব, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব, মামলা করব, সুপ্রিম কোর্টে যাব। আমরা তার মারপিট করতে পারবো না, করাটা উচিত নয়, এটা কখনো কাম্যও নয়। হ্যাঁ, আমরা কে? আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, আমাদেরকে ভুল ভাল বুঝিয়ে আয় নামের বানান এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। আরে বাবু, আমার এত ডকুমেন্টস থাকার পরে তুমি বলছো আমি বেনাগরিক? হ্যাঁ, আমি নাকি নাগরিক নয়? তো তুমি একটা ডকুমেন্টস দাও যার দ্বারা প্রমাণ হয় যে আমি নাগরিক নয়। আমি এত ডকুমেন্টস দিয়ে বলছি আমি নাগরিক, আমি এদেশের লোক, তো তুমি একটা ডকুমেন্টস দাও আমাকে যে বিদেশি বলে প্রমাণ করো। বাংলাদেশের আমার একটা ডকুমেন্টস এনে দাও, নালে পাকিস্তানের, আফগানিস্তানের এনে দাও যে আমি আফগানিস্তানের আমার এই নাম ছিল, এনে দাও। পারবে?
তুমি একটা ডকুমেন্টস আমার বিরুদ্ধে আনতে পারছো না, অথচ আমি এতগুলো আমি এদেশের নাগরিক তার পক্ষে বলছি না, ডকুমেন্টস দিচ্ছি, তারপরও তুমি জোর করে আমাকে বেনাগরিক করবে। হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। জীবন মরণ লড়াই, জীবন মরণ লড়াই। এক বিন্দু রক্ত থাকতে এই লড়াই থেকে যে পিছিয়ে যাবে তার বংশ পরম্পরায় বেনাগরিক হয়ে যাবে। আমরা হাসছি, আমাদের ছেলেরা ঘুরছে, ফুচকা খাচ্ছে, ওখানে মেলায় ঘুরছে, ওরা ফুচকা খাচ্ছে, ওরা জানে না যে আগামী দিন ওদের নামটা বেনাগরিকের খাতায় চলে যেতে যাচ্ছে। এদেশের নাগরিক নয়, এটা হতে চলেছে। যদি আমরা বুঝতাম, আমরা হাসতাম না, আমরা আনন্দ করতে পারতাম না। তাহলে কি করবেন? কাঁদবেন নাকি সব সময়? কাঁদতেও বলছি না, আমরা হুজুর আমাদের কাঁদতে বলছেন নাকি? কাঁদতেও বলছি না, সিরিয়াস হতে বলছি, সচেতন হতে বলছি, সজাগ হতে বলছি। আল্লাহ একমাত্র আমাদের সাহায্য করতে পারে, আল্লাহর পথে আসতে বলছি। একমাত্র আল্লাহ আমাদের মাদত করতে পারে, খেলাটাকে চেঞ্জ করে দিতে পারে। এই যে কৌশল, আল্লাহ নিজে তো বলছেন, এরকম অনেক ঘটনা ঘটেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমার আল্লাহ গেম চেঞ্জ করে দিয়েছে, খেলা ঘুরিয়ে দিয়েছে। এই যে খেলা তৈরি করেছে, ব্লুপ্রিন্ট, দীর্ঘদিন ধরে ঠান্ডা ঘরে বসে নকশা তৈরি করা হয়েছে। এই নকশাকে একমাত্র ওলট পালট করে দিতে শক্তি একজনের আছে, তিনি হলেন মহান আল্লাহ। সে আল্লাহর কাছে আপনি সিজদায় গিয়ে দোয়া কবার চেয়েছেন, কবার বলেছেন আসুন আজকের পর থেকে নামাজ ধরুন, আল্লাহ ওয়ালা হয়ে যান, আর নামাজে সিজদায় গিয়ে একবার করে বলেন, আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করুন, নিরীহ মানুষদের হেফাজত করুন। একবার করে বলুন, কবার বলেছি একবার ভাবুন তো। একমাত্র আল্লাহওয়ালা মানুষ যারা, তারাই বলছেন। এই জন্য আমরা এখনো টিকে আছি, এখনো টিকে আছি। তারা বলেন, তারা আমাদের জন্য কাঁদেন। যারা আল্লাহর মাহবুব বান্দা হন, তারা শুধু নিজের জন্য আল্লাহকে বলেন না, তারা উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, পাল্টে দিয়েছেন, চেঞ্জ হয়ে যান আস্তে আস্তে। সানা আলী খান স্বপ্নের মধ্যে দেখছেন তিনি, তাকে দাফন কাফন করে দেয়া হচ্ছে, তাকে কবরস্থ করা হচ্ছে। সে অনেক চিৎকার করছে, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায়নি। মৃত মানুষের চিৎকার কেউ শুনতে পাবে? তার রুহের আর্তনাদ কেউ শুনতে পাবে? রুহের আর্তনাদ কেউ শুনতে পাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো। এমন সময় দেখতে পাওয়া যায়, কবরে দেওয়ার পরে মানুষ যখন চলে গেল, মানুষগুলো তার আত্মীয় স্বজন বা আমার ফ্যান ফলোয়ার্স, তারা চলে গেল। সবাই যখন চলে গেল, কবরটা হঠাৎ করে আগুনের টুকরা হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শোনে, বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে 14টা শাস্তি, তার মধ্যে দুনিয়াতে হবে 5টা শাস্তি, মরে গেলে ভাই আমার মৃত্যুর সময় হবে 3টে শাস্তি, আর কবরে গেলে হবে 3টে শাস্তি, আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। এই মোট 14টা শাস্তি বেনামাজি বান্দার জন্য। সবচেয়ে বড় ইবাদত নামাজ, সে নামাজ ছেড়ে দিয়ে আপনি থাকতে পারবেন না। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝুরা আর কোদাল দিয়ে বোঝাও বাবা। নানা জান ছোট হুজুর কেবলা রেগে গিয়ে বলতেন নামাজের কথা বলতে বলতে। আমার দাদা জান মায়াপুর হুজুর পিন্নাগরি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, বাবা দুনিয়াতে বাবা এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা লাগে, 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। জোরে হবে না? এ তো মুয়াজ্জিনই বলে, এসো নামাজের দিকে এসো, বলে না? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিন আবার বলে দিচ্ছে, নামাজে এলে
হাইয়া আলাল ফালাহ নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? তো মুয়াজ্জিনই আপনাকে বলে দিচ্ছে 5 বার নামাজে এলে কামিয়াবি দান করে দেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মাশাআল্লাহ, নিয়ে আসেন আল্লাহ করে। কি নামটা? হ্যাঁ, জনাব হযরত মুহতারাম মাওলানা আব্দুল হাই সাহেব, আপনাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র, আমার অত্যন্ত প্রিয় মানুষ, সুনামধন্য আলেম। তিনি আমার পরে ওয়াজ নাসিহাত করবেন। আপনারা ধীর স্থির হয়ে বসেন। মাশাআল্লাহ, জাস্ট আমি 2-1 মিনিটে কথা শেষ করব। ভাইরা আমার, তো একদম 2 মিনিটে শেষ করে দিচ্ছি, বসিয়ে রেখে বলাটা বিয়াদবি। তো যাই হোক ভাইরা আমার, তো বললাম 14টা শাস্তি, তার মধ্যে 5টা হবে দুনিয়াতে। এই নামাজই বলা হচ্ছে, যদি তুমি হাইয়া আলাস সালাহ এসো, নামাজের দিকে এসো, এলে কি হবে? আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। যদি তুমি দুনিয়াতে কল্যাণ পেতে চাও, তাহলে নামাজে সিজদায় গিয়ে হাজিরা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 14টা শাস্তি বেনামাজির জন্য, 5টা দুনিয়ায়। বেনামাজি ভাই আমার, চেহারায় কোনো নূর থাকবে না, জ্যোতি থাকবে না। 2 নাম্বার, বেনামাজি রুজিতে কোনো বরকত হবে না। 3 নাম্বার, বেনামাজি নিজের জন্য যে দোয়া চাইবে দোয়া কবুল হবে না। 4 নাম্বার, বেনামাজি কোনো ভালো কাজ করলে ভালো কাজের সওয়াব পাবে না। 5 নাম্বার, বেনামাজির জন্য কোনো আল্লাহওয়ালা মানুষ যদি দোয়া চায় সে দোয়াও কবুল হবে না। এই 5টা হলো দুনিয়ার শাস্তি। আর মৃত্যুর সময় 3টে, একটা হলো ভীষণ ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে, 1 নাম্বার। 2 নাম্বার, বেইজ্জতের সঙ্গে মৃত্যু হবে, 2 নাম্বার। 3 নাম্বার, ভীষণ পিপাসা অবস্থায় মৃত্যু হবে, 3 নাম্বার। 3টে হলো মৃত্যুর সময়ের শাস্তি। আর কবরে গেলে 3টে শাস্তি, তার মধ্যে একটা হলো কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে। 2 নাম্বার হলো কবরের মাটি এমন চেপে ধরবে সারা শরীর গুঁড়ো করে দেবে, আবার জিন্দা হবে, আবার গুঁড়ো করে দেবে। 3 নাম্বার, কবরে একটা ভয়ঙ্কর সাপ নিয়োগ করা হবে, সে দংশন করতে থাকবে। ভাই আমার, ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত সেখানে ঘাস জন্ম নিত না, এমন ভয়ঙ্কর সাপ। আপনি বলবেন, হুজুর আমরা মাঝে মাঝে তো ভাঙা কবরে যাই, কই সাপও দেখতে পাই না, আর কোনো চেপে চুপেও ধরে না, আর আগুনও কিছু বুঝতে পারি না। ভাই, এই প্রশ্নের অ্যান্সার আমি এভাবে দিতে পারি। আপনি ধরুন ঘুমিয়ে আছেন, সবাই জেগে আছে, আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, আপনি গাড়ি করে যাচ্ছেন, যেতে যেতে গাড়িটা নদীতে পড়ে গেল, নদীতে পড়ে গিয়ে নদীতে ডুবছে, আপনি বাঁচার চেষ্টা করছেন, গাড়ি থেকে বেরোতে পারছেন না। এই যে ভয়ঙ্কর সিন, আপনি কষ্ট পাচ্ছেন, ঘুমের মধ্যে আপনি কষ্ট পাচ্ছেন, এত কষ্ট হচ্ছে আপনার, সারা শরীর থেকে ঘাম ঝরে যাচ্ছে। আপনি বুঝতে পাচ্ছেন, জীবিত যারা বেঁচে আছে, যারা জেগে আছে, তারা কেউ বুঝতে পারেনি। এই যে স্বপ্নের মধ্যে যেমন আপনি শাস্তি পান, কষ্ট পান, বিপদে পড়েন, এরকম আল্লাহ কবরবাসীকে এমন শাস্তি দেবেন দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না। তাহলে এই 3টে হলো কবরে। আর কিয়ামতের দিনে 3টে হবে, আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 2 নাম্বার হলো তার আমলনামা বাম হাতে পেছন দিক থেকে ঘুরিয়ে বেইজ্জতের সঙ্গে দেওয়া হবে। আর 3 নাম্বার, তাকে টানতে টানতে ফারিস্তারা ভাই আমার অপমানের সঙ্গে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। বেনামাজির জন্য 14টা শাস্তি। আল্লাহ আমাদের হেফাজত করেন। সানা আলী খান, তিনি এই স্বপ্ন দেখলেন, হায় রে হায়, আমার কবরটা আগুনে টুকরা হয়ে যাচ্ছে, সারা শরীরটা পুড়ে যাচ্ছে, আমি ফ্যান ফলোয়ার্স ভক্ত ভালোবাসার মানুষদের চিৎকার করছি, কেউ শুনছে না, আমার সারা শরীরটা ঝলসে যাচ্ছে। এই স্বপ্ন দেখতে 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 ভীষণ কষ্ট পাচ্ছে স্বপ্নের মধ্যে। হঠাৎ করে ঘুম
ঘুমটা ভেঙে গেল। এই 5 স্টার হোটেলে উঁচু গদি, হাই সোসাইটির আমার ব্যবস্থাপনা, উঠে বসে পড়ে সারা শরীরটা ঘেমে গেছে। তখন তিনি চিন্তা করলেন, হায় রে, আমার আল্লাহ চাইছেন আমি হেদায়েত হয়ে যাই, আমি না হলে এই স্বপ্ন দেখতাম না। তারপরের দিনই ঠিক করলেন, আমি আর সিনেমা করব না, আমি আর নাচ গান করব না, আমি আর শরীর প্রদর্শন করে অর্থ উপার্জন করবে না, আমি আর পর পুরুষের সঙ্গে আমি আর অন্যায়ভাবে অবৈধভাবে চলাফেরা করব না। তারপর থেকে তিনি ঠিক করলেন, আজ থেকে আমি সিনেমা জগৎকে বিদায় দিলাম, আজ থেকে আমি তওবা করলাম, আজ থেকে আমি হিজাব পরলাম, আজ থেকে আমি নামাজি হয়ে গেলাম, আজ থেকে আমি আল্লাহওয়ালা হয়ে গেলাম। একজন 15 বছর ধরে সেলিব্রিটি নায়িকা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেলেন। জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জালিমি যখন করবে অত্যাচার, মুমিনি তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তবে আল্লাহু আকবার আসতে বলে। দাদা দিদি স্লোগান তো খুব জোরে দেন নাকি? কি জি, লড়তে হবে, লড়তে হবে, বাপ রে বাপ। হ্যাঁ, আল্লাহর নামে স্লোগান দেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখো মুসানা খান ঈমান আনিয়া, হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো মুসানা খান ঈমান আনিয়া, হারামের উপার্জন দিল ছাড়িয়া। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. أيضا في كتابه مخبرا ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم: حق المسلم على المسلم خمس: رد السلام، وعيادة المريض، واتباع الجنائز، وإجابة الدعوة، وتسمية العاطس، إلى آخر الحديث. أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: 7 تجري للعبد بعد موته وهو في قبره: من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته، إلى آخر الحديث. أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, দূর দূরান্তে অবস্থিতা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে
আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি মায়াপুর হুজুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র দুই দরবারের মেহমান হয়ে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। কিছু সময়ের জন্য আলোচনা করে দোয়া নিয়ে বিদায় নেব। যে যেখানে রাস্তাঘাটে দোকান বাজারে আছেন দেরি করবেন না। মাশাআল্লাহ, আজকের এই সুন্দর ম্যানেজমেন্ট যারা করেছেন, কমিটি সাহেবানরা থেকে শুরু করে মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, যারা রান্নার দায়িত্বে আছেন, যারা মাইক, প্যান্ডেল, জেনারেটর সব পরিবেশন করছেন, তৎসহ আমার মিডিয়া ভাইয়েরা যারা আছেন, প্রত্যেককে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। সন্ধ্যাবেলা মজলিসটা ফাঁকা, এই সময় মজলিসটা একটু ভরিয়ে দেওয়া আমাদের জন্য দায়িত্ব। যুবকেরা এই সময় মেলায় ঘুরে কোনো লাভ নাই, প্রয়োজনে আবার উঠবেন, আবার যাবেন, কিন্তু সন্ধ্যাবেলা জান্নাতের বাগানটাকে একটু সুন্দর করে দেবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কোরআন হাদিসের কথা আলোচনা হবে, আর একটু জান্নাতের বাগানটাকে যদি সুন্দর করে দেওয়া হয়, সন্ধ্যাবেলা মানুষ সেই সময় ঘোরাঘুরি করে, মজলিসে বসে না। দূর বাবু, রাতের বেলা বসবো, এরকম একটা ব্যাপার। নিশ্চয় আপনি ফের উঠবেন, প্রয়োজনে আবার যাবেন, কিন্তু সন্ধ্যাবেলা জান্নাতের বাগানটাকে একটু সাজিয়ে দিলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আপনার বাপ কবরে, মা কবরে, দাদা দাদি কবরে, তারা আপনার ওসিলায় কবরে পড়ে পড়ে মাগফিরাত পাবেন, তাদের রুহের মাগফিরাত হবে। তাই আমি অনুরোধ করব, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের অনুরোধ করছি, চলে আসুন, কিছু সময়ের জন্য বসুন, আবার প্রয়োজন হলে উঠবেন, নিশ্চয় উঠবেন। যে অবস্থায় আছেন সেই অবস্থায় এসে বসুন, অন্তত মজলিসটা সুন্দর হয়ে যাক। আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। জান্নাতের বাগানটাকে যদি আপনি সুন্দর করে ফেলতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যে যেখানে আছেন দেরি করবেন না, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে এই জান্নাতের বাগানে বসেছি আমরা, কিছু সময় জিক্রুল্লাহ, জিক্রুন নবীর আলোচনা করছি। বর্তমান সিচুয়েশন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনারা সবই জানেন। একমাত্র আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করতে পারেন, এছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। আমরা অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, তার মাসুল আমাদের দিতে হচ্ছে, তার পানিশমেন্ট, শাস্তি দিতে হচ্ছে। আল্লাহ বলেছিলেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, তোমাদের কদমে বিশ্ব ঝুঁকে পড়বে, বিশ্ব তোমাদের কদমের নিচে, কারণ তোমরা আমি আল্লাহকে মানো। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই মালিকের তাবেদারি করো। তাই তোমাদের মর্যাদা আমি আল্লাহ এত দিলাম যে সারা বিশ্ব তোমাদের কদমে ঝুঁকে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে তাকিয়ে দেখুন বিশ্বের মানচিত্র, পৃথিবীতে কম বেশি 195টা দেশ আছে। পৃথিবীতে কম বেশি 195টা দেশ আছে। এই দেশগুলোর মধ্যে 57টা ওআইসি ভুক্ত মুসলিম প্রধান দেশ, এছাড়া আরো অনেক মুসলিম প্রধান দেশ আছে। পৃথিবীর 1/3 তার থেকেও বেশি যত প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, সোনা, কয়লা, ডিজেল, ভাই আমার, যত রকম প্রাকৃতিক সম্পদ আমার আল্লাহ মুসলিম দেশগুলোতেই দান করেছে। জোরে হবে না?
কিন্তু দুর্ভাগ্য আমরা আরাম আয়েসে লিপ্ত। মুসলমানরা একটু পয়সা হয়ে গেলে আরাম আয়েসে লিপ্ত, আল্লাহ ভুলে যায়। আপনি আপনার আশপাশের দিকে তাকিয়ে দেখুন, একটু মালকড়ি হয়েছে, একটু পয়সা কড়ি হয়েছে, আগে কি ছিল আর কি হলাম। আগে মা হয়তো অন্যের ঘরে কাজ করে ইনকাম করতো, এখন বড় পয়সালা হয়ে গেছে ছেলে, জুম্মার দিনও তার নামাজ পড়ার টাইম নাই। কথা ঠিক না ভুল? হ্যাঁ, একটু পয়সা হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। এই মুসলিম প্রধান দেশগুলো এতটা লাক্সারি করে আপনি চিন্তা করতে পারবেন না, আপনি অবাক হয়ে যাবেন। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সম্ভবত কাতারে না হলে কুয়েতে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দেশে এসেছে, তাকে ওয়েলকাম জানাচ্ছে ওই মুসলিম প্রধান দেশ আমির সাহেব। আমির ওয়েলকাম জানাচ্ছে কাদেরকে দিয়ে? যুবতী মহিলাদেরকে দাঁড় করিয়েছে, তাদেরকে সাদা পোশাক পরিয়েছে, পরী সাজিয়েছে, পরী সাজিয়ে তারা মাথার চুল নেড়ে নেড়ে মাথার চুলটাকে ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে ওই ট্রাম্প বাবুকে ওয়েলকাম জানাচ্ছে। তা আল্লাহর গজব হবে না হবে না? জোরে বলে হবে না হবে না? আজকে সারা বিশ্বে দেখুন মুসলমানরা লাঞ্ছিত, মুসলিম দেশগুলো আজকে লাঞ্ছিত বঞ্চিত। কেন? তারা ইসলাম ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে। যতদিন পর্যন্ত তারা আল্লাহর তাবেদারি করেছিল, নবীর তাবেদারি করেছিল, তাদের সম্মান পৃথিবীর শীর্ষে ছিল, সবাই তাদেরকে স্যালুট করেছিল। আর যখন থেকে তারা আরাম আয়েসে লিপ্ত হয়ে গেল, গোনার কাজে লিপ্ত হয়ে গেল, যখন থেকে তারা ন্যায়ের পথ ছেড়ে দিল, যখন থেকে তারা গোলামি করা শুরু করে দিল, আমেরিকা ব্রিটেনের গোলামি করতে শুরু করলো, তখন থেকে আল্লাহ তাদের সম্মান কমিয়ে দিলেন। ভালো করে তাকিয়ে দেখুন একটু, মুসলিম দেশগুলো আজকে কোন জায়গায় পৌঁছে গেছে, অস্তিত্ব সংকটে চলছে। এই যে ইরান একটা শিয়া দেশ, শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে। মুসলমানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য শিয়া, সুন্নি, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, লামাযহাবি, এগুলো দলগুলো তৈরি করেছে ইসলামের দুশমনেরা। এই দলগুলো তৈরি করেছে কে জানেন? ইসলামের দুশমনেরা। কারণ তারা জানে বিশ্বের মুসলমান যদি এক থাকে আর তারা যদি কোরআনের তাবেদারি করে, তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তাই এদেরকে ভেঙে ফেলতে হবে, বিভক্ত করতে হবে। এই ইংরেজদের আমলে অনেক দল আমাদের ভারতবর্ষে মুসলমানদের ভিতর তৈরি হয়েছে। দলগুলোর আপনি ইতিহাস পড়বেন, আমি আর বলতে যাচ্ছি না। মুসলমানদের একটাই দল হবে, সেটা হলো কালেমার দল, আল্লাহ এবং রাসূলের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি ফুরফুরা শরীফ সিলসিলা, বলি তো সিলসিলা মানে নেটওয়ার্ক, সিলসিলা মানে চেন। দাদা হুজুর কেবলা বলেননি যে আমার এটা একটা দল, ফুরফুরার একটা দল। দাদা হুজুর কেবলা বলে গেছে এটা হলো আল্লাহর দল, হিজবুল্লাহ, আল্লাহ এবং রাসূলের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের ওস্তাদ, তিনি আমাদের লিডার, তিনি আমাদের নেতা। আমরা সেই জন্য বলি দাদা হুজুর কেবলার মাসলাক। কিন্তু ফুরফুরা শরীফ দাদা হুজুর কোনো দল নয়, তিনি হলেন আল্লাহ এবং রাসূলের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সারা বিশ্বে মুসলমানরা আজকে টুকরা টুকরা হয়ে গেছে। আর আজকে এই শিয়া করি, শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে। কিছু মানুষ ছড়ায় যে এই নাকি শিয়ারা আমাদের নবীকে মানে না। হ্যাঁ, কিছু কিছু তাদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে, অনেকগুলো দল আছে। কিন্তু আয়াতুল্লাহ খামেনি সাহেব বারবার সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্যের বার্তা বারবার দিয়েছে। সর্বোপরি আল্লাহকে এবং রাসূলকে তারা মানে। আমরা অমুসলিম হিন্দু ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলা হয়েছে আমাদের ইসলামে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের সঙ্গে ভালো ব্যবহার করতে বলা হয়েছে।
তাহলে কেন আমরা ইরানকে সাপোর্ট করব না? তাহলে ইরানকে সাপোর্ট না করে আপনি কাকে সাপোর্ট করবেন? তার বিপরীতটাকে, যে বিপরীত দলটা আমার আপনার কালেমাওয়ালাদের 70,000কে শহীদ করেছে তাদের সাপোর্ট করবেন, আর যে বাঁচাচ্ছে তাকে সাপোর্ট করবেন না? হ্যাঁ, খেলাই তো দুটো দল হয়, যে কোনো আপনাকে তো একটা সাপোর্ট করতে হবে, করবেন না? আমি মানছি তারা খারাপ, অমুক তমুক যায় আছে, কিন্তু তারাই কিন্তু শক্তি প্রদর্শন করে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার হিম্মত দেখিয়েছে। পৃথিবীতে এত মুসলিম দেশ আছে, একটাও চোখে চোখ রেখে আমেরিকার কথা বলতে পারেনি যেটা ইরান করে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কত চক্রান্ত করা হয়েছে ইরানকে ধ্বংস করার জন্য। এবারেও করেছে। ইরানের ভিতরে ঢুকে তারা চক্রান্ত করেছে, কিন্তু পারেনি। এখনো আল্লাহ ইরানকে টিকিয়ে রেখেছে। আল্লাহ কাকে দিয়ে কোন কাজ নেবেন কেউ জানে না। ভাইরা আমার, আমাদের এত বিপদ কেন? আমরা তো মুসিবতের মধ্যে আছি কেন? আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা তাকে মানি, তার ইবাদত করি। আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়িনি, জুম্মা পড়ি, তারপরেও আমরা তো কষ্টে আছি কেন? তার কারণ আমরা আল্লাহর পথ থেকে সরে চলে গেছি, নবীর পথ থেকে সরে চলে গেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে বিশ্বাসী বান্দারা, হে বিশ্বাসী বান্দারা শোনো, তোমরা যেন দুনিয়ার জমিনে দুনিয়ার মাল মাতা, দুনিয়ার সন্তান সন্ততি, স্ত্রী ছেলে মেয়ে, দুনিয়ার মাল মাতা সম্পদ কাজ কারবার পেয়ে, স্ত্রী ছেলে মেয়েকে পেয়ে, তোমরা তোমাদের সন্তান সন্ততিদের পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। যদি আমার ইবাদতটা তোমরা ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ভালো করে ভাবুন তো দেখি, আমরা দুনিয়ার কাজ কারবার পেয়ে আল্লাহকে ভুলে গেছি না যাইনি? আল্লাহর ইবাদত ভুলেছি না ভুলিনি? কাজের সময় লোকে যদি বলে আজান দিয়ে দিচ্ছে, নামাজটা পড়বে চলো, কাজ করছি, কাজ না করলে খাবো কি রে? নামাজ তো এখন পড়ার টাইম বাকি আছে, বয়স হোক তবে না হলে পড়বো। কথা ঠিক না ভুল? আমরা কাজটাকে আগে মনে করি, নামাজটা আগে মনে করি না। অথচ নামাজ পড়তে সময় লাগে মাত্র 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি আপনি নামাজে দিতেন, যে কাজটা আপনি করছিলেন সে কাজটাকে সুন্দর করে দিতেন কে? যারে বলে আল্লাহ। সুন্দর করে দিতেন আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, কঠিন মুসিবতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আখিরি জামানা, ফিতনা ফাসাদের সময়, চারিদিকে অত্যাচার, অনাচার, ব্যভিচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া। হে তরুণ যুবকেরা, একটার পর একটা মুসিবত আমাদের উপর আছে না নাই? হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এর আগে ডিমানিটাইজেশন, টাকা বদলানো, লাইন দাও, কত মানুষ মরে গেল। আধারের সঙ্গে ভোটারের লিঙ্ক করো, ভোটারের সঙ্গে প্যানের লিঙ্ক করো, প্যানের সঙ্গে এই ব্যাংকের লিঙ্ক করো, প্রতিদিনই লাইন দাও। তারপরে আবার এনআরসি, এনপিআর, আবার সিএ, আবার এই যে আপনার এসআইআর। তারপরে মাঝখানে গেল করোনা, বাইরে তুমি বেরো না, যদি বেরো তোমাকে দেখতে পাই তাহলে তোমার হাড় হাড্ডি ভেঙে দেবো, জানো না? এই মুসিবত একটার পর একটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমান একবার ভেবে দেখুন, আপনি কিন্তু শান্তিতে নাই। ভাইরা আমার, এই যে আপনার এলাকায় ভালো করে খবর নিয়ে দেখুন, 400 জনের হিয়ারিং এলেন, 350 জন মুসলমানের নাম আছে। এই যে আমরা মুসলমান, চারিদিক থেকে আজকে আস্তে পিষ্টে জব্দ হয়ে গেছি, চারিদিক থেকে আমরা বিপদের মধ্যে পড়েছি। তার কারণ হলো আল্লাহ বলছেন, বান্দারে তোদের পৃথিবীর
জমিনে তোরা মালিককে মালিক মনে করলি, অথচ আমি আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাকে তোরা মালিক বলে ভুলে গেলি। হে তরুণ যুবকেরা, আমি আল্লাহ বলে দিয়েছিলাম যদি তোরা আমাকে ভুলে যাস তোরা ক্ষতিগ্রস্ত হবি, ধ্বংসপ্রাপ্তি হবি। এগুলো সব তোদের জন্য আমার শাস্তি, আল্লাহ প্রদত্ত শাস্তি। এ কারো ক্ষমতা আছে নাকি আমাদের বিপদে ফেলার? আমরা আল্লাহকে মানি, আমরা আমাদের মালিককে মানি। আমাদের একটা মালিক আছে না নাই? মালিক মাঝে মাঝে অন্যায় করলে শাস্তি দেয়, কিন্তু আবার বাড়াবাড়ি হলে মালিকই রক্ষা করে। কথা ঠিক না ভুল? তা আমার আল্লাহ অল্প স্বল্প শাস্তি আমাদের দিচ্ছেন, মাঝে মাঝেই দিচ্ছেন। একেবারে আমাদেরকে শেষ করে দেননি, দিয়েছে? একেবারে আমাদেরকে শেষ করে দেয়নি। সে করোনায় হোক আর আপনার ভূমিকম্প হোক আর ঝড়ে হোক, আল্লাহ মাঝে মাঝে একটু করে সাজা দিয়ে আমাদেরকে একটু নাড়িয়ে দেয়। বাড়াবাড়ি করবি না, আমার মার দুনিয়ার বার, এমন মার খাবি বুঝতে পারবি। কিন্তু আমরা সেই মার খেয়ে একটু আল্লাহ বিল্লাহ করলাম, যেই করোনাটা কেটে গেল অমনি আল্লাহ ভুলে গেলাম। কথা ঠিক না ভুল? করোনা যখন এসেছিল তখন সবাই নামাজি, কেউ বাদ নাই। কথা ঠিক না? রাত্রে 12টার সময় 1টার সময় আজান হচ্ছে, বাপ রে বাপ, নামাজ পড়বে কে রাতে যদি আজান হচ্ছে? বলে এটা ওই নামাজ পড়ার আজান নয়, এটা করোনা তাড়ানোর আজান। কথা ঠিক না ভুল? সারাক্ষণ ছেলেরা মসজিদেই পড়ে আছে, ঘরে আসে না। শেষ পর্যন্ত পুলিশ এসে তাড়া করছে, তাড়া করে ঘরে ঢুকাচ্ছে, আবার যেই পুলিশ চলে যাচ্ছে আবার মসজিদে ঢুকে যাচ্ছে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ আমাদেরকে একটু একটু করে শাস্তি দিয়েছে, আবার যেই চলে গেছে আমরা আল্লাহকে ভুলে গেছি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনে, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? আপনি বলবেন হুজুর আমি যদি একটু পাল্টে যাই, পরিবর্তন হই, আজ থেকে যদি আমি একটু আল্লাহওয়ালা হয়ে যাই, তাহলে আমার কি কোনো উপকার হবে না? আমি বাঁচবো না? হ্যাঁ, আমার আল্লাহ আপনাকে কুদরতি ক্ষমতায় ফারিস্তা দিয়ে হেফাজত করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমরা ভারতবর্ষে মাত্র 14 জন, 100 জনের 14 জন, আর 86 জন অমুসলিম হিন্দু ভাই। এখন 86 জন আমার ভাইদেরকে, বড় দাদা তারা আমাদের সংখ্যায় বেশি, তো তাদেরকে যদি আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়, তাহলে কোন দাঙ্গা অশান্তি লাগলে 14 জন বাঁচবে? কেউ বাঁচবে? তাহলে আমরা যে অন্যায় অপরাধী নয়, আমরা যে অন্যায় কাজ করিনি, সেগুলো প্রচার করবে কে? কে প্রচার করবে? একটা নাদির শাহ, সে ভারত আক্রমণ করেছিল, সেই নাদির শাহ ভারত আক্রমণ করে লুটপাট চালিয়েছিল। ওই একটা নাদির শাহকে সবার কাছে বারবার বলা হচ্ছে, আর সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, তারা এই দেশের জন্য কত উপহার দিয়েছেন, কত ভালো ভালো কাজ করেছেন, সেগুলোর প্রচার করা হচ্ছে না। সম্রাট আকবর জিজিয়া কর পর্যন্ত তুলে দিয়েছিলেন। যে ঔরঙ্গজেব সম্পর্কে বলা হয় তিনি নাকি মন্দির ভেঙেছিলেন, হ্যাঁ তিনি 12টা মন্দির ভেঙেছিলেন, কিন্তু তার সময়ে এই দেশে 50,000 মন্দির ছিল। তিনি শুধু 12টা মন্দির ভেঙেছিলেন এটা বলা হয়, তিনি যে কত মন্দির বানিয়ে দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, সেগুলো বলা হয়নি। কেন মন্দির ভেঙেছিলেন সেটাও বলা হয়নি। আর এটাও বলা হয়নি যে তিনি শুধু মন্দির ভাঙেননি, মসজিদও ভেঙেছিলেন। মসজিদের জেরার যেটা হয়েছিল, যেখানে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হয়েছিল, যেখানে মন্দির মসজিদের ভিতরে অপরাধ করা হয়েছিল, সেগুলো তিনি ভেঙেছিলেন, সেটা বলা হয়নি। তিনি ভাই আমার বালাজি মন্দির, মহন্ত পালঙ্ক দাস, মহন্ত পালঙ্ক দাস তাকে বালাজি মন্দির তৈরি করার জন্য তিনি অর্থ দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, এগুলো বলা হয়নি। তিনি একজন সহিষ্ণু ব্যক্তি ছিলেন, সেটা বলা হয়নি। ভাইরা আমার, বাদশাহ ঔরঙ্গজেব এমন একজন সৎ অনেস্ট আল্লাহর ওলি ছিলেন, যিনি রাজকোষের অর্থ ভক্ষণ করতেন না। তিনি ভাই আমার টুপি বিক্রি করে, বাজারে টুপি বিক্রি করে, সেই টুপি দিয়ে
সেই টুপি বিক্রি করে সেই অর্থ নিভক্ষণ করতেন, হালাল ইনকাম করতেন। তিনি বড় একজন আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। বাদশাহ ঔরঙ্গজেব এমন একজন মানুষ ছিলেন, বাদশাহ শাহজাহান, বাদশাহ আকবরের সময় অমুসলিম হিন্দু ভাইরা তাদের শাসনকালে 22% চাকরি করত। 22% রাজা বাদশাহ আকবর, বাদশাহ শাহজাহানের রাজত্বে সরকারি প্রশাসনিক ক্ষমতায় হিন্দু ভাইরা ছিলেন 22%। আর বাদশাহ ঔরঙ্গজেব তিনি সেটাকে বাড়িয়ে করে দিলেন 32%। এখন মুসলমানেরা আমরা কত পার্সেন্ট চাকরি বাকরি করি গো? বলেন তো দেখি, কত পার্সেন্ট করি? 1% 2% করি কিনা খবর নাই। তাহলে তখনকার থেকে পরিবেশ কি এখন কি খুব মানে খুব বেটার জায়গায় আছে মনে হচ্ছে নাকি? ভাইরা আমার, বললে তো ওই বিপদ না, বেশি কথা বলা যাবে না। কথা বললে তুমি তোমার নামে একটা ট্যাগ দিয়ে দেবে, তুমি অমুক, তুমি তমুক। কথা বলা যাবে না, মানুষকে বোঝানো যাবে না। বুঝিয়ে দিলে তো অসুবিধা আছে, মানুষের চোখ খুলে যাবে, কান খুলে যাবে, ব্রেন খুলে যাবে, বলা যাবে না। যা জানো চুপ করে বসে থাকো। আর আমাদের ঘরের ছেলেরা তারা এসব খোঁজ খবর খুব কম রাখে। একটা বড় অংশের ছেলেপুলে এসব খোঁজ খবরই রাখে না। তারা ওই শুধু মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি গেম এই সব নিয়ে ব্যস্ত আছে, জানে না তারা। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ভাইরা আমার, আল্লাহ বলছেন বান্দা এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। সেই পরকালের কথা চিন্তা করো, আল্লাহর পথে ফিরে এসো। হে যুবক, আর কতদিন আল্লাহ ভুলে থাকবে? কতদিন নবী ভুলে থাকবে? কতদিন আল্লাহর নির্দেশ ভুলে থাকবে? কতদিন নামাজ ছেড়ে দেবে রে যুবক? কতদিন নবীর সুন্নত ভুলে যাবে? হে যুবক, শুনে রেখে দাও, তোমাকে মরতে হবে। আজকে যদি এই ঈদগাহ ময়দানটায় ভাই আমার আজকে এখানে জালসা না হয়ে এই পাশে যদি কোথাও ফাংশন হতো, সন্ধ্যা থেকে লোক জমা দেওয়া যেত না, সন্ধ্যা থেকে লোকের জায়গা দেওয়া যেত না, লোকের জায়গা দেওয়া নিয়ে পেরেশান হয়ে যেত। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআনকে আমরা ভুলে গিয়েছি, নবীর হাদিসকে আমরা ভুলে গিয়েছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন বান্দারে এই পৃথিবীর যা কিছু নিয়ামত আছে আমি আল্লাহ সবটা তোমার জন্য দান করেছি। এত কিছু নিয়ামত দিয়েছেন আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের ঝলমলে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন। আমাকে আপনাকে কি নিয়ামত দিয়েছেন। প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনি একবার ভাবুন। চোখটা যদি আপনার না থাকতো,
আপনি কি করতেন? যাদের চোখ নাই তার সঙ্গে আপনার কত পার্থক্য। আপনি দুনিয়ার নূর, আল্লাহ প্রদত্ত আলো আপনি দেখতে পেতেন না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবুন, এই হাত, হাতের আঙ্গুল, হাতের নখ, সব কিছু নিয়ে। মাঝে মাঝে চুলকানোর দরকার হলে নখটা যদি কাটা থাকে আমার চুলকায় কাজ হয় না, আবার একটু একটু হালকা নখটা থাকলে চুলকে কাজ হয়। মানে নখটারও একটা মূল্য আছে, আছে না নাই? আমাদের জিহবা, সব কিছু আল্লাহ কি নিয়ামত করে দান করেছেন। এই বাতাসে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন। বাতাসে সবচেয়ে কি আছে? নাইট্রোজেন গ্যাস। তার সঙ্গে সঙ্গে আরো অনেক গ্যাস আছে, হিলিয়াম আছে, ভাই আমার অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে। কিন্তু আমরা সব গ্যাস ছেড়ে দিয়ে সবচেয়ে বেশি যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটাকেও ছেড়ে দিয়ে আমাদের নাকের ভিতরে, মুখে আল্লাহ এমন ফিল্টার দিয়েছেন, আমরা বাছাই করে সবচেয়ে বেশি যে গ্যাস আছে সেটাকে বাদ দিয়ে আমরা ঠিক অক্সিজেনটাকে গ্রহণ করছি। আল্লাহ প্রদত্ত নিয়ামত একবারও কি কল্পনা করছি? একবারও কি ভাবছি এর শুকরিয়া আদা করতে পারবো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে আমি তোদের জন্য সবকিছু নিয়ামত দান করলাম। তোদেরকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি আল্লাহ তোমাদের সবচেয়ে সুন্দর করলাম। শুধু সুন্দর করলাম তা নয়, আমি আল্লাহ তাআলা লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে সর্বাপেক্ষা সম্মানিত ইজ্জত ওয়ালা বানালাম। মানুষ যদি আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করে, সেই জ্ঞানের উপর আমল করে, সেই জ্ঞান মর্যাদা নিয়ে যদি মানুষ চলে, আমার আল্লাহ সেই মানুষটাকে নূরের তৈরি ফারিস্তা আর আগুনের তৈরি জিন, জিন এবং ফারিস্তার ঊর্ধ্বে মানুষের সম্মান দেয়। জোরে হবে না? জোরে হবে না?